ধারণ করেছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। তার ধৈর্যটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ আমাদের অনুসরণ আর অনুকরণের দৃষ্টান্তে কোরআনে কারিমের মধ্যে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শুধু নবুয়তি দিয়েছে এমনটা নয়, নবুয়তের পাশাপাশি আল্লাহ তাআলা তাকে অঢল ধন সম্পদ দিয়েছিলেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা তার ধন সম্পদ ছিনিয়ে নিয়েছে, তাকে দান করেছে একটি কঠিন রোগ। তার শরীরে পোকার বাসা বেঁধেছে, তার শরীরের মাংসগুলো যখন খসে খসে পড়ে যায় শরীর থেকে দুর্গন্ধ ছড়ায়, নিকটতম আত্মীয়গুলো দূরে সরে চলে যায়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যখন তাকে রেখে দূরে চলে যায়, শুধুমাত্র তার বিবি আর তার দুইজন ভাই ছাড়া পাশে কেউ থাকে না। তো দুইজন ভাই থাকে, একজন ভাই সকালে আসে আর একজন ভাই বিকালে আসে। সময়ের পরিবর্তনে তারা দুই ভাইও আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে বাজে মন্তব্য করা শুরু করলো, বিরক্ত হয়ে পড়লো। একে অপরকে বলে হয়তোবা আইয়ুব তার আল্লাহ তাআলার সাথে কোনো খারাপ কাজ করেছে, যার কারণে তার আল্লাহ তাকে এত শাস্তি দিচ্ছে। আরেক ভাই বলছে কিসের খারাপ কাজের কথা বলছো তুমি? বলে তুমি কি দেখো না আইয়ুব আজকে 18টি বছর থেকে বিছানায় পড়ে আছে। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ডাক দিয়া বলে, হে স্বামী আমার, আপনি অঢল ধন সম্পদ হারিয়ে ফেললেন, আপনার কাছের আত্মীয় স্বজনও দূরে চলে গেল, এখন 3 বেলা পেটে খানাও ঠিক মতো যায় না। আপনি তো নবী, আপনি দোয়া করেন না কেন? আজকে 18টা বছর যাবত অসুস্থ, তারপরে আল্লাহর কাছে দোয়া করছেন না কেন? আপনারা বলেন তো দেখি, একজন নবী যদি দোয়া করে কবুল হবে কি হবে না? তার স্ত্রী বলছে দোয়া করছেন না কেন? আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হে বিবি আমার, আমি যে বিগত 70 বছর সুস্থ স্বাভাবিক ছিলাম, সবেমাত্র 18 বছর হলে অসুস্থ হয়েছি, আরো 70 বছর অসুস্থ হয়ে এই বিগত 70 বছরের শুকরিয়া আদায় করি, তারপরেও পরিপূর্ণ শুকরিয়া আদায় করা সম্ভব না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহর প্রতি তার দৃষ্টান্ত কেমন ছিলেন? এমনি এমনি তো আল্লাহর পছন্দ হয় নাই। তিনি 18 বছর থেকে অসুস্থ, তারপরেও বলছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আর আমরা 18 বছর কেন, 18 দিন অসুস্থ হলেই একে অপরকে বলে আল্লাহ আর কাকো পায় না, খালি আমাকেই দেখ, বলে কি বলে না?